রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তারপর থেকে সীমান্তে চোরাচালান রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে প্রশাসন। গরু পাচার, মাদক এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে একযোগে মাঠে নামলো বিএসএফ আর পুলিশ। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরকেও সতর্ক করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে একেবারে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকায় এমন কোনো ফসল চাষ করা যাবে না যার উচ্চতা 2 ফুটের বেশি। নিরাপত্তা বাহিনীর মতে, উঁচু ফসলের আড়ালকে কাজে লাগিয়ে চোরা কারবারিরা অবৈধভাবে সীমান্ত পারাপার বা চোরা চালানের চেষ্টা করতেই পারে, আর সেই সম্ভাবনা রুখতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নাজিরহাট 2 নম্বর এবং সাহেবগঞ্জ লাগোয়া গ্রামগুলিতে শনিবার বিশেষভাবে যৌথ রুট মার্চ চালায় বিএসএফ আর জেলা পুলিশ। অভিযানে অংশ নেন বিএসএফ এর নটাফেলা ও সাহেবগঞ্জ বিওপির জওয়ানরা। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে টহল দেন তারা। রুট মার্চের মাধ্যমে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। সীমান্তে নজরদারি আরো শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে গরু পাচার, মাদক চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রুখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে আরো কড়া অবস্থান নেওয়া হয়েছে, আর সে কারণেই পুলিশ ও বিএসএফ যৌথভাবে এলাকায় টহল বাড়িয়েছে। সন্দেহজনক যে কোনো গতিবিধির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। রুটমার্চ চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা। সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের আইন মেনে চলার পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত পুলিশ বা বিএসএফ কে জানাতে অনুরোধ করা হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত রক্ষার কাজে স্থানীয় মানুষের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই সাধারণ মানুষকে সচেতন করার উপরেও জোর দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্তের কাছাকাছি জমিতে ফসল চাষ সংক্রান্ত নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় এমন কোনো ফসল চাষ করা যাবে না যার উচ্চতা 2 ফুটের বেশি হয়, কারণ উঁচু ফসলের আড়ালকে কাজে লাগিয়ে চোরা কারবারিরা সহজেই লুকিয়ে পড়তে পারে বা অবৈধভাবে সীমান্ত অতিক্রমণ করার চেষ্টা করতে পারে। নিরাপত্তার স্বার্থে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য গ্রামবাসীকে আহ্বানও জানানো হয়েছে। প্রশাসনের মতে, সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান সম্পূর্ণভাবে রোধ করাই এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য। আগামী দিনেও বিএসএফ আর পুলিশ যৌথভাবে তারা টহল দেবে এবং বাসিন্দাদেরকেও সহযোগিতা করতে বলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলেও জানানো হয়েছে বিএসএফ এর তরফে। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের জন্য। বাংলার ক্ষমতার পট পরিবর্তনের পরে পুলিশ এবং বিএসএফ এর মধ্যে কোঅর্ডিনেশন বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই ঘোষণা করেন 45 দিনের মধ্যে বিএসএফকে যেসব জায়গায় কাটাতার দেওয়া হয়নি সেসব জায়গার জমি হস্তান্তর করে দেবেন। মুখ্যমন্ত্রী সেই ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু সীমান্ত জুড়ে জমি হস্তান্তর করার জন্য দ্রুত কদমে কাজ চলছে। আর মুখ্যমন্ত্রীর এই কাজ শুধু এই ঘটনার নয়, সীমান্তবর্তী যে এলাকায় থানাগুলি রয়েছে এবং সেই থানাগুলির সাথে বিএসএফ এর কোঅর্ডিনেশন মিটিং বাড়ানোর নির্দেশ দেন। তারপরে নিয়মিতভাবে কিন্তু বিএসএফ এবং পুলিশের কোঅর্ডিনেশন বৃদ্ধি হয়েছে, তারা যৌথ অভিযান চালাচ্ছেন এবং যৌথ যেমন রেড চলছে তেমন রুট মার্চও চলছে সীমান্তবর্তী এলাকায়। এইভাবেই কিন্তু কোচবিহারের সাহেবগঞ্জ সীমানায় কিন্তু পুলিশ এবং বিএসএফ রুট মার্চ করলো। রুট মার্চ করে তারা স্পষ্ট জানিয়ে দিলেন, কাঁটাতার সংলগ্ন এলাকায় 2 ফিট রয়েছে, 2 ফিটের উপরে কোনো ফসল চাষ করা যাবে না, যেমন ভুট্টা, জোয়ার, পাট, এইসব চাষ কিন্তু কাঁটাতারের আশপাশে করা যাবে না। কেননা এইসব যে 2 ফুটের উচ্চতা বিশিষ্ট যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলি যখন বড় হয়ে যায়, সেই ঘন ফসলের আড়ালে এক জঙ্গলের মতো পরিবেশ সৃষ্টি হয়। তার আড়ালেই কিন্তু চোরাচালানকারী দুষ্কৃতীরা আশ্রয় গ্রহণ করে। বিএসএফ এর যে নজরদারি প্রক্রিয়া রয়েছে সেই নজরদারি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়, যার ফলে কিন্তু বিএসএফ এর ডিউটি করতে যেমন অসুবিধা হয়, সাথে সাথে যে চোরাচালানকারীরা রয়েছে তাদের চোরাচালানের সুবিধা হয়। এই কারণে দীর্ঘদিন ধরে কাঁটাতারের আশপাশে কিন্তু 2 ফিটের উচ্চতায় যেসব ফসল রয়েছে সেই ফসলের নিষেধাজ্ঞা রয়েছিল। বিগত সরকারের আমলে সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে বিএসএফ
বিএসএফ এর সম্মুখীন হতে হয়েছিল, কেননা তখন গ্রামবাসীদের তরফ থেকে বিরোধ হয়। সেই বিরোধের কারণে বিভিন্ন আন্দোলন হয়েছিল, সে কারণে সেই কঠোরভাবে সেই আইন লাগু করতে পারেনি। কিন্তু নতুন সরকার পরিবর্তন হওয়ার পরে নতুন সরকারের আমলে কিন্তু কঠোরভাবে সেই আইন প্রয়োগ করা হচ্ছে। যেসব জায়গায় 2 ফুটের উচ্চতা বিশিষ্ট ফসল চাষ করা হচ্ছিল, ট্রাক্টর দিয়ে পুলিশ বিএসএফ এর যৌথ অভিযানে সেই ফসলগুলিকে কিন্তু উপড়ে ফেলে দেওয়া হয়েছে এবং তার স্পষ্ট কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছে আপনারা ফসল চাষ করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ফসল যে হাইট তা 2 ফিটের উচ্চতায় করা যাবে না। এই 2 ফিটের উচ্চতায় যদি এই ফসল চাষ হয় তাহলে কিন্তু চোরাচালানকারীদের সুবিধা হয়, বিএসএফ এর অসুবিধা হয়। সেক্ষেত্রে দেশের যে নিরাপত্তা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কেননা আমাদের পড়শি দেশ বাংলাদেশের এখন গতিবিধি যে রয়েছে তাতে ভারত বিরোধী দীর্ঘ কার্যকলাপ চলছে এবং সেই ভারত বিরোধী গোষ্ঠীর অনেকেই কিন্তু এই যে দীর্ঘ ফসলের আড়ালে আমাদের ভারত বিরোধী কার্যক্রম চালাতে তাদের সুবিধা হবে। শুধু সেই গোষ্ঠীর নয়, চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয় ওই সব জায়গা, কারণ চোরাচালানকারীরা বিএসএফ এর নজর এড়িয়ে খুব অনায়াসে সেই ঘন ফসলের মধ্যে ঢুকে যেতে পারে এবং উচ্চতা বেশি হওয়ার কারণে তাদেরকে সার্চ অপারেশন যে হয় সেই সার্চ অপারেশনের সময় বিএসএফ এর অসুবিধা হয় এবং সেটা চোরাচালানকারীদের বা দুষ্কৃতীদের পক্ষে চলে যায়, ভারত বিরোধী যে গোষ্ঠী রয়েছে তাদের পক্ষে চলে যায়। সেই ফসলের আড়ালে তাদের যে অসৎ উদ্দেশ্য সফল করতে তারা অনেক ক্ষেত্রেই সফল হন। সেই কারণে বিএসএফ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে 2 ফিটের উপরে কোনো ফসল চাষ করা যাবে না। সেটা যেমন জানিয়ে দেওয়া হয়েছে, তেমনি সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের যে রমরমা রয়েছে, ভারত বিরোধী কার্যকলাপের যারা প্রচেষ্টা রয়েছেন এবং চোরাচালানের যে রয়েছে সেই নিষিদ্ধ এই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ করার জন্য স্পষ্ট বার্তা দিয়েছে পুলিশ এবং প্রশাসন। কাঁটাতারের সীমানা বেড়াবার পুলিশ এবং বিএসএফ যৌথ রুট মার্চ করে। রুট মার্চের সময় সাধারণ মানুষদের কিন্তু সচেতন করা হয় এবং স্পষ্ট বার্তা দেওয়া হয় যে নিষিদ্ধ কোনো দ্রব্য চোরাচালান করা যাবে না, যদি হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং শুধু তাই নয়, যারা এই চোরাচালানকারীদের সাথে জড়িত তাদের বিষয়ে যদি তথ্য দেওয়া হয় তাহলে সেই তথ্য গোপন সূত্রে সেই তথ্যের যারা তথ্য দেবেন তাদের গোপনীয়তা রক্ষা করা হবে এবং সেই তথ্যের উপরে তাদের পুলিশি অ্যাকশন বা বিএসএফ এর অ্যাকশন কিন্তু দ্রুততার সাথেই হবে। এবং বর্তমান শুধু তাই নয়, শুধু আমরা আরও জানতে পেরেছি পুলিশ এবং প্রশাসনের যে আমাদের সূত্র আছে সেই সূত্র সবাই কিন্তু একটা জিনিস তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, কড়া হাতে অনুপ্রবেশ রুখতে কিন্তু পুলিশ এবং বিএসএফ কাজ করছে। নিষিদ্ধ যে পদার্থ রয়েছে তাদের যে চোরাচালান তা রুখতে কাজ করছে এবং ভারত বিরোধী যে কার্যকলাপ রয়েছে তা রুখতে কাজ করা হচ্ছে। শুধু পুলিশ এবং বিএসএফ এর যৌথ যে মানব টহল অর্থাৎ বাহিনী যে টহল দিচ্ছে, ফিজিক্যালি যে টহল দিচ্ছে, শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমে কিন্তু সীমান্তে নজরদারি করানো হচ্ছে। এক্সক্লুসিভ আমাদের সেই ড্রোনের মাধ্যমে সেই দৃশ্য কিন্তু আমরা আজ তকের পর্দায় কিন্তু দেখিয়েছিলাম। কীভাবে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এইভাবে যেমন ড্রোনের মাধ্যমে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, তেমনই সাধারণ মানুষদের আরও সতর্ক করা হচ্ছে, কেননা স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে উঁচু ফসল যে 2 ফিটের উঁচু ফসল চাষ করা যাবে না, নিষিদ্ধ পদার্থ যারা পাচার করছে তাদের সাথ দেওয়া যাবে না, তাদের সম্পর্কে তথ্য দিন এবং কড়া হাতে ব্যবস্থা না করে অনুপ্রবেশ রোখার জন্য তারা স্পষ্ট ব্যবস্থা নিচ্ছে। পুলিশ এবং বিএসএফ এর এই যৌথ অভিযানে কিন্তু সাড়া পড়েছে। দীর্ঘ যে একসময় চোরাচালানের যে স্বর্গরাজ্য ছিল এইসব এলাকায়, তাদের অনেকটাই চোরাচালান কমে গেছে, অনুপ্রবেশ কার্যত বন্ধ হয়ে গেছে। শুভেন্দু সরকার যখন ক্ষমতায় এসেছে তারপর যাদের কঠোর যে এই পদক্ষেপ, তারপর কিন্তু বাংলাদেশ সীমান্তে আমরা লক্ষ্য করতে পেরেছি চোরাচালানের দৌরাত্ম ধীরে ধীরে কমছে, অনুপ্রবেশ কমেছে এবং যে বিএসএফ পুলিশের যে কোঅর্ডিনেশন সেটা বেড়ে গেছে এবং অত্যাধুনিক প্রযুক্তি যেমন ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারির ঘটনাও কিন্তু বাড়ানো হচ্ছে, যার সুফল কিন্তু শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের লোক পাচ্ছে। কারণ অনুপ্রবেশের এই সমস্যার ফলে শুধু বাংলা না সারা ভারতবর্ষের মানুষ সমস্যায় পড়ছিল। এই অনুপ্রবেশ সমস্যা কিন্তু ধীরে ধীরে আটকানো যাবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। যেভাবে পুলিশ এবং বিএসএফ এর কোঅর্ডিনেশন চলছে দ্রুততার সঙ্গে আমাদের বাংলার বিস্তীর্ণ এলাকা রয়েছে, সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে, সেখানে চোরাচালান, অনুপ্রবেশ সহ বিভিন্ন ভারত বিরোধী কার্যক্রম আটকানো সম্ভব হবে বলে ওয়াকিবহল মহল মনে করছে। বাংলার ক্ষমতার পট পরিবর্তনের পরে সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।